যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিয়ে ফেলেছো তারা অবশ্যই চিন্তা ভাবনায় আছো যে এখন কি করবে, কলেজে ভর্তি হবে নাকি চাকরি বাকরি করবে। তো আজকে আমরা কথা বলবো চাকরি নিয়ে, সেটা হচ্ছে ডিফেন্স, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী থেকে সবার বেশি আকাঙ্ক্ষা থাকে। তো আজকে কথা বলবো নৌবাহিনীকে নিয়ে। তো চলো তাহলে নৌবাহিনীকে নিয়ে কথা বলা যাক। নৌবাহিনী এমন একটি বাহিনী যে বাহিনী সত্যিকার অর্থে সামরিক বাহিনী, এবং এই বাহিনীর মূল কাজ হচ্ছে সাগর বা সমুদ্রে নিরাপত্তা নিশ্চিত করা। এবং মজার বিষয় হচ্ছে এসএসসির পরে এই নৌবাহিনীতে চাকরি করা সম্ভব। চাকরি করা খুব সহজে করা যায়। তাহলে আপনিও কি চাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর একজন সৈনিক বা একজন অফিসার হতে? তাহলে এই ভিডিওটা দেখতে থাকুন। নৌবাহিনীর অনেক পদ হয়ে থাকে, যেমন পেট্রোলম্যান, সিম্যান, কমিউনিকেশন, এরকম অনেক পদ হয়ে থাকে। যদি এই পদগুলো নিয়ে আলাদা একটা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমাদের আলাদা ভিডিও লাগবে। নৌবাহিনীর চাকরি হচ্ছে একটা গর্বের চাকরি। যদি আপনারা নৌবাহিনী সম্পর্কে আলাদা একটা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আপনাদের জন্য সুন্দর একটি স্পেশাল ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। তবে আজকের ভিডিওতে আমি কিছু গাইডলাইন আপনাদেরকে দিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে যে নৌবাহিনীতে আবেদন করতে হলে আপনার এসএসসি পরীক্ষায় অবশ্যই 3 পয়েন্টের প্লাস পয়েন্ট লাগবে। 4 বা 5 পয়েন্ট হলে খুব ভালো হয়। তবে চিন্তার কোনো কারণ নেই, অষ্টম শ্রেণী পাশ করেও নৌবাহিনীতে চাকরি করা যায়। আলাদা আলাদা পদের ক্ষেত্রে আলাদা আলাদা যোগ্যতা প্রয়োজন হয়ে থাকে। যদি এ সম্পর্কে বিস্তারিত ভিডিও চান তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের জন্য একটি স্পেশাল ভিডিও নিয়ে আসবো। আইমানস জব রাডার ইউটিউব চ্যানেলে আপনারা বিস্তারিত এরকম ভিডিও পেয়ে থাকবেন। আপনার মনে যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সে প্রশ্ন আমাদের সাথে খুব সহজেই শেয়ার করতে পারেন। পরবর্তীতে আপনার প্রশ্নের উপরে ভিত্তি করে আমাদের ভিডিও আসবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।